নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। রেসিপিটি হলো ডিম ভাপা। দুপুরে ভাতের সাথে খাওয়ার কিছুই নেই আর হাতেও সময় খুবই কম, তাহলে চট জলদি বানিয়ে নিন এইভাবে ডিম ভাপা। গরম ভাতের সাথে ডিম ভাপা দুপুরের খাওয়াটা একদম জমে যাবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি মশলা তৈরি করে নেব। তার জন্যই মিক্সির মধ্যে দেব সামান্য একটু আদা, ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেব 4 কোয়া রসুন, দেব 4টে কাঁচা লঙ্কা, আর দেব একটা নারকেলের 4 ভাগের 1 ভাগ নারকেল কোড়া। দেব 1 চামচ জিরে গুঁড়ো। আর পেস্টটা বানানোর জন্য এখানে জলের ব্যবহার করব না, সামান্য একটু দুধ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ডিম ভাপানোর জন্য একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি। এবার এই টিফিন বক্সের মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেব। মিক্সির মধ্যে আর একটু দুধ দিয়ে মিক্সিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে একদমই জলের ব্যবহার করব না। দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী নুন। এবার মশলাটা একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি এই ডিম ভাপাতে কাঁচা তেলের ব্যবহার করব না, আপনারা চাইলে কাঁচা তেল ব্যবহার করতে পারেন। মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে সরষের তেল দিয়ে দেব। এখানে 6টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর গাটা এইভাবে চিড়ে নিয়েছি। এতে করে ডিমের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে ডিমগুলোকে দিয়ে লো গ্যাসে অনবরত নেড়ে ভেজে নেব। এর মধ্যে নুন হলুদ কিছুই দেব না, এইভাবেই ভেজে নেব। আর ডিমগুলোকে লালচে করে ভাজবো না, হালকা একটু ভেজে ডিমগুলোকে তুলে নেব। এবার এই মশলার মধ্যে ভেজে নেওয়া ডিমগুলোকে দিয়ে দেব। আর ডিম ভাজা যে তেলটাও এর মধ্যে দিয়ে দেব। আবারও একটু ভালো করে মিক্স করে নেব। দেব 2টো কাঁচা লঙ্কা। এবার টিফিন বক্সের ঢাকাটা লাগিয়ে দেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে এর মাঝখানে টিফিন বক্সটা বসিয়ে দেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প জল। জলটা টিফিন বক্সের অর্ধেক দিতে হবে, তার বেশি দিলে ডিম ভাপানোর সময় টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাবে। এবার ঢাকাটা দিয়ে দেব। আর এই ঢাকাতে যে একটা ছিদ্র আছে, কাগজ দিয়ে ছিদ্রটা আটকে দেব। এতে করে ভেতরের হাওয়াটা বেরোতে পারবে না। এবার গ্যাস মিডিয়াম টু লোতে করে দিয়ে 20 মিনিট মতো জাল করে নেব। 20 মিনিট জাল করে ডিমটা ভাপিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে ঢাকাটা খুলে নেব। তো কত সহজে তৈরি হয়ে গেল ডিম ভাপা, আর গরম ভাতের সাথেও দারুণ লাগে। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।